ঠিক আছে? তো রবার্ট বয়েল was the first scientist to discover hydrogen gas at around 1672. কিভাবে ডিসকভার করে? He found this gas on reaction of iron fillings. দেখতে পাচ্ছ আয়রনের ফিলিংস গুলো দেখতে পাচ্ছ এখানে, ডিফারেন্ট আয়রন ফিলিংস এর সাথে ডাইলিউট অ্যাসিডের রিঅ্যাকশনে, ডাইলিউট অ্যাসিডস এর রিঅ্যাকশনে যে গ্যাসটা তৈরি হয় সেই গ্যাসটা হাইড্রোজেন গ্যাস হয়। ঠিক আছে? এর বেশ কিছুদিন পর, হ্যাঁ বলো বলো। আয়রন মানে আয়রনের বিভিন্ন রকম ধরো ছোট ছোট গ্র্যানুয়েলস। ঠিক আছে? তারপর যে সায়েন্টিস্ট আসলো তার নাম হচ্ছে হেনরি ক্যাভেন্ডিশ। তো হেনরি ক্যাভেন্ডিশ কি করেছে? হেনরি ক্যাভেন্ডিশ ওয়াটার থেকে হাইড্রোজেন গ্যাসকে ফার্স্ট আইসোলেট করে। ঠিক আছে? কিরকম ভাবে? সো ইট ইজ দ্য সেট আপ অফ হেনরি ক্যাভেন্ডিশ। আমাদের বইয়ের ছবি থাকলেও থাকতে পারে, আমি ইন্টারনেট থেকে ছবিটা দিচ্ছি। So later, after Robert Boyle, another scientist named Henry Cavendish. Then next, Henry Cavendish, around 1766, recognized sorry, recognized hydrogen gas as an element, as an element. He found this gas, he found this gas by reaction of zinc and HCl. Okay, and he named the gas, he named the gas, he named the gas inflammable air. Inflammable air. Do you know why it is named inflammable air? Why? হ্যাঁ বলো। আগুন জ্বালানো যায় না, ঠিক আছে, কিন্তু কি হয় তাহলে? না, আগুন নেভাবে না। এটা একটা অদ্ভুত, সে তো অবশ্যই, সে তো ঠিক আছে, কিন্তু এর নেচারটা কি হয়? যদি আগুন দেওয়া হয় তাহলে কি হয়? হাইড্রোজেন গ্যাসের সাথে যদি আগুন দেওয়া হয় তাহলে হোয়াট উইল অকার? এনি আইডিয়া? না, রিয়্যাক্ট তো অফকোর্স করছে। রিয়্যাক্ট করে কি হয়, মানে আমি যে জিজ্ঞেস করছি গ্যাসটা কিভাবে কি হয়। ধরো তুমি একটা মোমবাতি নিলে, মোমবাতিটা জ্বালালে, জ্বালিয়ে সেটাকে তুমি হাইড্রোজেন গ্যাসের একটা চেম্বারে ঢোকালে, তো কি হবে? হোয়াট উইল অফ? নিভে গিয়ে কি হবে? So the gas starts to flame, মানে গ্যাস becomes flammable। এরকম একটা পপিং সাউন্ড হবে, আর গ্যাসটা এরকম ভাবে একটা পার্টিকুলার ব্লুইশ কালারে জ্বলতে থাকবে।
the lead splint extinguishes, but the gas is starting to burn. ঠিক আছে? Then around 1783, another scientist named Antonio Lavoisier, Antony Lavoisier, তো নাম শুনেছো হয়তো, the scientist who guillotined, to name this gas hydrogen. Name this gas hydrogen. Hydrogen means, what is the meaning of hydrogen? Water generator. Water generator. Because hydrogen থেকে water তৈরি হয়। তো ইন্ট্রোডাকশনটা বোঝা গেল হাইড্রোজেনের। নেক্সট, occurrence of hydrogen. Occurrences of hydrogen. তো ফার্স্ট হচ্ছে ইন ফ্রি স্টেট। ইন ফ্রি স্টেট, ফ্রি স্টেটে কিভাবে থাকে? গ্যাস তো অফকোর্স, তো কোথায় থাকে? So it is the main constituent. It is the main constituent of the outermost layers of the sun. And the stars. It is also present in the Earth's atmosphere. In the Earth's atmosphere. But in traces amount. যেটা বলছিলে আবি, বুঝতে পারলে? In traces amount. খুব কম পাওয়া যায়। A small H2 is also found with volcanic eruptions. Okay? আর কোথায় পাওয়া যায়? Clouds. Hydrogen can be found in clouds in few amount. বলতে পারলাম ফ্রি স্টেটে হাইড্রোজেন কি করে থাকে? মেইনলি কোথায় থাকে? সান এন্ড দা স্টারস, যেটা বলছিলাম ইন্টারস্টেলার এনার্জি। ওকে, নেক্সট, ইন কম্বাইন্ড স্টেট। ইন কম্বাইন্ড স্টেটে কি হয়? জাস্ট আ মিনিট, কম্পাউন্ড ফর্মে রাখে সে তো ঠিক আছে।
তাহলে কি হলো? ইন কম্বাইন্ড স্টেট, in the combined state এটা কিভাবে থাকছে? হাইড্রোজেন is present in water, acids and natural gases. ন্যাচারাল গ্যাসেস বলতে কোথায় পাওয়া যেতে পারে? না, ন্যাচারাল গ্যাস বলছে তো। ন্যাচারাল গ্যাস তো গোবর গ্যাস তো পারে না। অ্যামোনিয়া ধরো, মিথেন ধরো, এটসেট্রা। সিএনজি, হ্যাঁ সিএনজি বলতে পারো। সিএনজিতে যেটা বিউটেন নিউট্রন থাকে, সিএনজি ক্যান বি গ্যাস। সিএনজিটা হতে পারে। তার মানে মোস্ট অফ দ্য হাইড্রোজেন is present in hydrocarbon, in organic substances like কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে কি? কার্বোহাইড্রেট মানে কি হবে? যে সুগার খাচ্ছি বা এই যে রুটি ভাত এগুলো সবই কি কার্বোহাইড্রেট। ওকে, আর কি হতে পারে? প্রোটিন, ভাইটামিনস, পেট্রোলিয়াম। কিসের? আর হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেনও থাকে, শুধু হাইড্রোজেন না থাকবে, হাইড্রোজেনও থাকে। হাইড্রোজেন তো লিঙ্ক থাকে, শুধু হাইড্রোজেন শুধু থাকে না, যে কোনো কম্পাউন্ডে, তাই না? তো লিঙ্ক থাকতে হবে না। আর কি হতে পারে? ফ্যাটস, oils, etc. That means all the plants and any animals, all the plants and animals contain compounds of hydrogen, contain compounds of hydrogen in their tissue. ঠিক আছে, বলতে বললাম কোশ্চেন থাকে। আচ্ছা, হ্যাঁ বলো, কোনো ডাউট আছে তো বলো। চলো, তাহলে আমরা নেক্সট ভিডিওতে যাচ্ছি।
আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে প্রিপারেশন অফ হাইড্রোজেন। হাইড্রোজেনকে কি করে প্রিপারেশন করব? প্রিপারেশন অফ হাইড্রোজেন গ্যাস। ফার্স্ট অফ অল, এক নম্বর হচ্ছে বাই ইলেকট্রোলিসিস অফ ওয়াটার। ইলেকট্রোলিসিস অফ ওয়াটার। ওয়াটার ইলেকট্রোলিস করে করা যেতে পারে। ইলেকট্রোলিস মানে কি? ইলেকট্রোলাইসিস পদেই বোঝা যাচ্ছে, দেখো, ইলেকট্রিসিটি দিয়ে ওয়াটারকে ব্রেক করা, তাই না? তার মানে ডিকম্পোজিশন অফ এ সাবস্টেন্স বাই পাসিং ইলেকট্রিসিটি ইজ কল্ড ইলেকট্রোলাইসিস। ঠিক আছে? সো দ্য রিঅ্যাকশন ইজ কল্ড অ্যান ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন। সো হিয়ার দ্য রিঅ্যাকশন ইজ electrochemical reaction, কারণ by the electricity chemical reaction occurs, and the container in which the process of electrolysis takes place is called electrolytic cell. Is called electrolytic cell. Okay. এবার যে কন্টেনারের মধ্যে হলো ইলেকট্রোলিসিসটা, সেটাকে আমরা কি বলি? ইলেকট্রোলাইটিক সেল। সেখানে যে সাবস্টেন্স বা যে সাবস্টেন্সটা মল্টেন স্টেট বা অ্যাকুয়াস স্টেটে ইলেকট্রিসিটিকে পাসিং করে তাকে আমরা বলি ইলেকট্রোলাইটস। তাহলে ইলেকট্রোলাইটস কি? ইলেকট্রোলাইটস বলছে দ্য সাবস্টেন্স which decomposes into ions on passing electricity by electric current through their molten or aqueous state। তাকে আমরা ইলেকট্রোলাইটস বলি। তো এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হতে পারে অ্যাসিডস, বেস, সল্ট, এরা হতে পারে। এবার ইলেকট্রোলাইটস কে তুমি ক্লাসিফাই করতে পারো দুটো টাইপ। কি কি? ওয়ান ইজ কল্ড উইক ইলেকট্রোলাইটস। আচ্ছা, উইক ইলেকট্রোলাইটস। One is called strong electrolytes, and third is called non-electrolytes. ঠিক আছে? The weak electrolyte কি? The electrolytes do not decompose into ions. These electrolytes don't decompose into ions। ঠিক আছে? মানে বা রাদার তুমি বলতে পারো partially decomposes। এরকম এক্সাম্পল হবে যে উইক অ্যাসিড, যেগুলো যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড, যে কোনো অর্গানিক অ্যাসিড, বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটসেট্রা। হ্যাঁ, decrease of water rate না?
দিয়ে দেবো ডায়াগ্রাম দিয়ে দেখাবো, দাও দেখাচ্ছি, এই তিনটাকে বলে দিই তারপর দেখিয়ে দিচ্ছি। স্ট্রং ইলেকট্রোলাইটস কি, these electrolytes decomposes completely, অর্থাৎ মানে কি স্ট্রং আর উইক। ধরো তুমি 100 খানা আয়নস নিয়ে জলের মধ্যে ডিসলভ করেছো, যদি 100টা মলিকিউলসই 100টা আয়নে ডিসোসিয়েট হয়ে যায় তাহলে সেটা স্ট্রং ইলেকট্রোলাইট। কিন্তু 100টার মধ্যে ধরো 5টা থেকে দুটো থেকে 5টা আয়ন মলিকিউলস যদি ডিসোসিয়েট হয় তখন সেটা উইক ইলেকট্রোলাইট। ঠিক আছে, তো এটা एग्जांपल কি হবে, যেগুলো স্ট্রং বেস বা স্ট্রং অ্যাসিড, NaOH, HCl, সালফিউরিক অ্যাসিড etc. আর নন ইলেকট্রোলাইট কি হবে, they do not furnish any ions, don't decomposes into ions, এর एग्जांपल কি হবে, নন ইলেকট্রোলাইট ইউরিয়া, সুগার etc. এটা সবসময় মলিকিউলার স্টেটে থাকে। ওকে, আচ্ছা এবার ও একটু জিজ্ঞেস করছে যে কি করে ওয়াটারের ইলেকট্রোলাইট সেল পাওয়া যায়, দেখতে পাওয়া যায় ওয়াটার ইলেকট্রোলিসিস। আমি একটা ছবি দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। হাইড্রোজেনের প্রোডাকশনেরই একটা ছবি আছে ওয়াটারের। দেখতে পাচ্ছ, সো দিস ইজ দা ইলেকট্রোলিসিস ইলেকট্রোলাইটিক সেল। এই উপরে দেখতে পাচ্ছ ডিসি পাওয়ার লেখা আছে, ডিসি পাওয়ার মানে এটা একটা ব্যাটারি। ঠিক আছে, এই যে কন্টেনারটা আছে এই কন্টেনারের মধ্যে কি আছে, ওয়াটার আছে। সেই ওয়াটারটাকে যখন ইলেকট্রোলিসিস করা হচ্ছে এখানে দেখো দুটো ক্যাথোড অ্যানোড আছে, ক্যাথোড অ্যানোডে কি আছে, ইলেকট্রোডস আছে, এগুলোকে বলা হয় ইলেকট্রোডস, এগুলো বলা হয় ইলেকট্রোডস। হোয়াট আর ইলেকট্রোডস, ইলেকট্রোডস হচ্ছে ইলেকট্রিসিটিটাকে পাস করায়, মানে কি টু কন্ডাক্টিং প্লেটস হ্যাঁ বলছি, or rods through which electric current can enter or leave, electric current can enter or leave, ঠিক আছে, through the solution। তো এটাকে আমরা ইলেকট্রোড বলি। ইলেকট্রোডের দেখো যে এন্ডটা ব্যাটারির নেগেটিভ এন্ড কি করে বুঝবো, ব্যাটারি এটা বড় হয় এটা ছোট হয়, যেটা ছোট এন্ড হয় সেটা হচ্ছে নেগেটিভ আর যেটা বড় দাগ থাকে সেটা হচ্ছে পজিটিভ। তো দেখো পজিটিভ এন্ডের সাথে যেটা অ্যাটাচড আছে সেটা হচ্ছে অ্যানোড, আর নেগেটিভ এন্ডের সাথে যেটা অ্যাটাচড আছে সেটাকে আমরা বলি ক্যাথোড। ক্লিয়ার? বুঝতে পারলাম? আমি বোঝা গেল? সবসময় মাথায় রাখতে হবে যে ইলেকট্রিক কারেন্ট leaves an electrolyte through the cathode, leaves an electrolyte through the cathode। দেখতে পাচ্ছ কারেন্টের ডিরেকশনটা দেখতে পাচ্ছ, এদিক থেকে এদিকে আছে। ওকে, এবার আয়ন্স আমরা দুটো রকমের হয় তো জানি, সেই আয়ন্স নিয়ে কিছু সেরকম বলার দরকার নেই নিশ্চয়ই। আয়ন্স একটা হয় ক্যাটায়ন্স যেটা পজিটিভলি চার্জড হয়, আর একটা হয় অ্যানায়ন্স যেটা নেগেটিভলি চার্জড হয়। তো ক্যাটায়ন্স অ্যানায়ন্স এর মুভমেন্টটা কোন দিকে হবে, ক্যাটায়ন্স যাবে তো টুয়ার্ডস, ক্যাটায়ন্স ইজ অলওয়েজ মুভ টুয়ার্ডস ক্যাথোড and anions move towards anode। ঠিক আছে,
যেমন ধরো ক্যাটায়ন্স কোনগুলো হতে পারে H প্লাস, Na প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, এগুলো সব যাবে ক্যাথোডের দিকে। আর অ্যানায়ন কোনগুলো OH মাইনাস, Cl মাইনাস, SO4 2 মাইনাস, CO3 2 মাইনাস, এগুলো সব যাবে অ্যানোডের দিকে। ঠিক আছে? এবার একটা কথা মাথায় রাখবে, এই যে আমি সেটআপটা দেখালাম ইলেকট্রোলিসিসে, এটা ওয়াটারের ইলেকট্রোলিসিস ফটো। এই পুরো সেটআপে একটা কথা মাথায় রাখতে হবে যে ওয়াটার কিন্তু ইজ নট গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। যেহেতু ওয়াটার ইজ নট গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, তো when electrolysis of water is done, its efficiency is not good. So to create more efficiency কি করা হয়, acidulated water, ঠিক আছে, acidulated water is to be added. So acid is added to water, which is known as acidulated water. তাতে কি হয়, এই অ্যাসিডুলেটেড ওয়াটারটা ওয়াটারকে আয়োনাইজ করতে হেল্প করে। এটা আয়োনাইজড হয়ে প্রথমে H প্লাস তৈরি করে এন্ড OH মাইনাস তৈরি করে। এবার H প্লাসটা কোন দিকে যাবে, অ্যাট ক্যাথোডের দিকে যাবে, আর OH মাইনাসটা কোন দিকে যাবে, অ্যানোডের দিকে যাবে। তো ওই ক্যাথোডে H প্লাসটা গিয়ে একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে, করে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আর অ্যানোডে এরকম চারখানা OH মাইনাস থেকে 4টি ইলেকট্রন বেরোবে। দেখো অ্যানোডে ইলেকট্রন বেরোচ্ছে, ক্যাথোডে ইলেকট্রন অ্যাড হচ্ছে। তো 4টে OH তৈরি হবে, সেখান থেকে 2 মোল ওয়াটার আর 1 মোল অক্সিজেন গ্যাস তৈরি হবে। তো এর জন্য দেখা যায়, তখন ছবিতেও দেখিয়েছি, ক্যাথোড যেটা, ক্যাথোডের কাছে দেখো হাইড্রোজেন গ্যাস আছে, এটা ক্যাথোড। আর অ্যানোডের কাছে লক্ষ্য করো অক্সিজেন গ্যাস আছে। ঠিক বলছি, যখনই ওয়াটারটাকে তুমি নরমাল ইলেকট্রোলাইজ করতে যাবে, এটা খুব একটা এফিশিয়েন্ট। তাহলে কি করতে হবে, ওয়াটারের মধ্যে একটু অ্যাসিড ঢেলে দিতে, অ্যাসিড ঢাললে এটা এফিশিয়েন্সি বেড়ে যায়, মানে ইলেকট্রোলাইজটা খুব তাড়াতাড়ি হয়। ইলেকট্রোলাইজ করার মানে কি করছে, কারেন্ট দিয়ে মলিকিউলকে ভেঙে আয়ন তৈরি করে। এবার তুমি যদি ওয়াটারটা দিয়ে দাও, তাহলে এই যে ব্রেকিং অফ মলিকিউল, এটা ক্যাটালাইজড হবে, মানে অ্যাক্সিলারেট হবে। ঠিক আছে? এবার অ্যাক্সিলারেটর কি হবে, H2O ভেঙে একটা H প্লাস তৈরি করবে, একটা OH মাইনাস তৈরি করবে। তো H প্লাস হচ্ছে একটা ক্যাটায়ন, সে যাবে কোন দিকে, ক্যাথোডের দিকে যাবে। ক্যাথোডে গিয়ে একটা ইলেকট্রন নিয়ে কি তৈরি করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আর অ্যানায়নটা অ্যানোডে যাবে, সেই ইলেকট্রন ছেড়ে দিয়ে OH তৈরি করবে, সেখান থেকে ওয়াটার তৈরি করবে। এই হচ্ছে গল্প। ঠিক আছে? এবং যেটা দেখা যায়, তুমি লক্ষ্য করো যে রেশিওটা আমি লিখলাম, সেটা ½ আর O2 এরকম ভাবে তৈরি হয়। এবার 4টে ইলেকট্রন যদি আমি এখানেও ইউজ করি, তাহলে এখানে 4 × ½ তার মানে 2H2 তৈরি হবে। তার মানে 2 মোল অফ ওয়াটার থেকে আমি 2 মোল অফ হাইড্রোজেন পাবো আর 1 মোল অফ অক্সিজেন পাবো। ঠিক আছে? থ্রু ইলেকট্রোলিসিস। এর জন্য হাইড্রোজেন আর অক্সিজেনের যে রেশিওটা হয়, সেটা 2:1 রেশিওতে পাওয়া যায়। হ্যাঁ, কি করতে পারবো, এক্সপ্লেন, কি এক্সপ্লেন করবো, বলছি যখনই ওয়াটারকে ইলেকট্রোলাইজ করলে, তখন তুমি কি পেলে, ক্যাথোডে যদি তুমি 4 ইলেকট্রনের ইকুইভ্যালেন্ট দেখো ইউজ করো, তাহলে 2 মোল হাইড্রোজেন গ্যাস পাচ্ছ। আর যদি অ্যানোডে 4 ইলেকট্রন ইকুইভ্যালেন্ট ইউজ করো, তাহলে 1 মোল অক্সিজেন পাচ্ছ। তাহলে 2 মোল অফ ওয়াটার থেকে 2 মোল অফ হাইড্রোজেন আর 1 মোল অফ অক্সিজেন পাওয়া যায়। তাহলে রেশিওটা কত, 2:1।
এটাই বলছি। ঠিক আছে, দেখো বুঝলে কিনা। ওয়াটার থেকে হাইড্রোজেনের প্রিপারেশনটা বোঝা গেল। আবির, চল এবার হচ্ছে ল্যাব প্রিপারেশন অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের ল্যাব প্রিপারেশন। তো ল্যাব প্রিপারেশন অফ হাইড্রোজেনটা কিরকম, তার একটা সেট আপ হয়, তার সেট আপটা একটু দেখাই কিরকম ভাবে হচ্ছে। So it is the setup for lab preparation of hydrogen. তো দেখো এইখানে যে সেটআপটা আছে, যেখানে দেখতে পাচ্ছ এইখানে একটা যেমন ফানেল আছে, এই ফানেলটার নাম হচ্ছে থিসেল ফানেল। থিসেল ফানেল, এই ফানেলটা নিচে ওয়াটারের, এই ওয়াটার বলছি, পুরো এই যে এখানে যে একটা ফ্লাস্ক আছে, এই ফ্লাস্কের ভিতরে অবধি ঢোকানো থাকে। এই থিসেল ফানেল দিয়ে সালফিউরিক অ্যাসিডকে ঢালা হয়। আর এই ফ্লাস্কের মধ্যে নিচে দেখতে পাচ্ছ কিছু কিছু জিঙ্ক গ্র্যানুয়েলস রাখা আছে। তাহলে এখান দিয়ে যখনই সালফিউরিক অ্যাসিডের মধ্যে ঢালা হচ্ছে, তো এখানে জিঙ্ক আর H2SO বা সালফিউরিক অ্যাসিড যায় কখনো কখনো HCl ইউজ করে। তো Zn+2HCl রিঅ্যাকশন করলে কি হবে, ZnCl2 প্লাস হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, তাহলে এই হাইড্রোজেন গ্যাসটা কি হবে, তৈরি হলে বের হতে থাকবে তো লাইটার গ্যাস। তাহলে কি হবে, লাইটার গ্যাস যখনই যখনই লাইটার গ্যাস হয়, তখন সেটা সবসময় কালেকশন করা হয় ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার। তাহলে দেখো এই এখানে একটা ডেলিভারি টিউব দিয়ে এখানে একটা থ্রু গ্লাস ওয়াটার এর মধ্যে দিয়ে পাস করানো হচ্ছে। তো পাস করালে কি হচ্ছে, হাইড্রোজেন গ্যাসটা এখানে প্রিজার্ভ হচ্ছে। তো এটা কিভাবে করা হয়, অ্যাজ ইট ইজ, অ্যাজ হাইড্রোজেন গ্যাস ইজ লাইটার দ্যান এয়ার, সো হ্যাঁ জলে তো ইনসলিবল হয়, হাইড্রোজেন অলমোস্ট ইনসলিবল ইন ওয়াটার। ঠিক আছে, হ্যাঁ জলটা আস্তে আস্তে নামে, যত ওয়াটার ওখানে অকুপাই করে জলটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। না ওভারফ্লো কিছু, ওভারফ্লো এখান দিয়ে ওয়াটার ওভারফ্লো হলেও কোনো অসুবিধা নেই, আমার তো হাইড্রোজেন উপরেই জমছে। ঠিক আছে, সেরকমই ওয়াটার দেওয়া হয় এবং কন্টেনারটা অত বড়ই থাকে যাতে ওভারফ্লো না হয়। ঠিক আছে, সো ইট ইজ কালেক্টেড বাই ডাউনওয়ার্ড, মনে রাখবে যদি হেভিয়ার দ্যান এয়ার হতো তাহলে আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হতো, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, সরি এয়ার বলছি, ওয়াটার। ঠিক আছে, এই সেটআপটা কিন্তু যতটা ইজি মনে হয় অতটা ইজি না, এই সেটআপে কিছু প্রিকশন থাকে, না হলে কিন্তু আগুন লেগে যেতে পারে। কারণ যে গ্যাস হাইড্রোজেন গ্যাসটা তৈরি হচ্ছে সেটা হাইলি রিঅ্যাক্টিভ। ঠিক আছে, সো ডু নট কালেক্ট দ্য ফার্স্ট ফিউ বাবলস অফ গ্যাস as they may contain air in it. So don't collect first few bubbles of the gas, কারণ ওই ডেলিভারি টিউবে তো কিছু এয়ার ছিল অলরেডি, বাবলস অফ গ্যাস, সেটাকে বের করে দিতে হবে। as they may contain, as they may contain gas, এয়ারস অন। এটা এক নম্বর। সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, avoid keeping any type of flame near the experiment setup, keeping any type of flame, নাহলে এক্সপ্লোশন হয়ে যাবে। ফ্লেম নিয়ার দ্য সেটআপ, as hydrogen is highly inflammable, as hydrogen is highly inflammable। ঠিক আছে, এইটা হলো আমাদের
ল্যাব প্রিপারেশন। নেক্সট যেটা লাস্ট আজকে আমরা পড়ছি সেটা হচ্ছে বশ প্রসেস। বশ প্রসেসটা কি একটু দেখে নাও। বশ প্রসেস খুব ইম্পর্টেন্ট, এটা ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। বশ প্রসেস অফ হাইড্রোজেন। বশ বশ প্রসেস, এভার্স বশ বলে একজন সায়েন্টিস্ট ছিল, সে এই প্রসেসটা তৈরি করেছে, বশ প্রসেস। BOSCH অ্যাপোস্ট্রফি এস। ঠিক আছে, একটা ডায়াগ্রাম আমি দেখছি যদি পাওয়া যায়। কমপ্লিকেটেড ডায়াগ্রাম, ক্লিয়ার ডায়াগ্রাম পাওয়া যাচ্ছে না পুরো। না, কোনো ডায়াগ্রাম সেরকম ভাবে পাচ্ছি না। ঠিক আছে, এটা যদি কাজে লাগে তো এটা একটু দিয়ে রাখতে হবে, অনেক সময় ডায়াগ্রামগুলো সব ভুলও হয়। সো দিস ইজ দ্য সেট আপ। নাও হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ হাইড্রোজেন গ্যাস প্রিপারেশন। ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ হাইড্রোজেন গ্যাস। Bosch's process। ঠিক আছে, এখানে কি হয়, ইন দিস প্রসেস ফার্স্টলি কি করা হয়, দেখো স্টিম আছে, দেখো স্টিম আছে। ফার্স্টলি steam is passed with steam is passed over hot coke। coke মানে কার্বন, hot coke or carbon at a temperature of 1000 degrees Celsius, at a temperature of 1270 Kelvin or 1000 degrees Celsius, and it produces water gas। ওয়াটার গ্যাস এরকম দেখতে হয়। তাহলে কি হয়, এক্সেস স্টিম, here excess steam is then mixed with water gas and passed over catalyst a catalyst Fe2O3 in presence of a promoter, promoter কি হয়, promoter কি করে, promoter ক্যাটালিস্টের অ্যাক্টিভিটিকে বাড়ায়, ক্রোমিক অক্সাইড Cr2O3 at a temperature of 500 degrees Celsius, that is 773 Kelvin, resulting the formation of CO2 গ্যাস and হাইড্রোজেন। মানে কিরকম হচ্ছে ব্যাপারটা যদি রিয়াকশনে দেখাই, ধরো কার্বন আছে তার সাথে ওয়াটারের কোক, এটা কার্বন হচ্ছে কোক, একে স্টিমের মধ্যে দিয়ে পাস করা হচ্ছে 1270 কেলভিন, তাতে কি হচ্ছে, ওয়াটার গ্যাস তৈরি হচ্ছে CO প্লাস H2। এবার এই CO প্লাস H2 যেটা তৈরি হলো ওয়াটার গ্যাস, তো সেইটাকে আবার স্টিমের মধ্যে দিয়ে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট আয়রন অক্সাইড অ্যান্ড ক্রোমিক অক্সাইডকে অ্যারাউন্ড 773 কেলভিনে ট্রিট করলে
সেখান থেকে তুমি কার্বন ডাই অক্সাইড গ্যাস পাবে আর হাইড্রোজেন পাবে। এবার এদের মিক্সচারটাকে তুমি যদি আন্ডার হাই প্রেশার, আন্ডার 20 to 25 atmospheric pressure যদি তুমি ডিসলভ ইন ওয়াটার করো, তাহলে CO2 টা ডিসলভ হয়ে যাবে, ডিসলভ ইন ওয়াটার, CO2 টা ডিসলভ হয়ে যাবে, তাহলে শুধু হাইড্রোজেন গ্যাস পড়বে। ঠিক আছে? তো এই তিনটে হচ্ছে মেইন প্রসেস ওরিয়েন্টেড প্রিপারেশন, যেগুলো মাথায় রাখতে হবে। এরপরে রিঅ্যাক্টিভ কিছু প্রিপারেশন আছে, যেরকম ধরো বাই অ্যাকশন অফ স্টিম, ওয়াটার, কোল্ড ওয়াটার, হট ওয়াটার। ঠিক আছে? আদার প্রসেসের মধ্যে তিনটে প্রসেস হয়। বাই ইউজিং, এক নম্বর বলতে পারো ফ্রম কোল্ড ওয়াটার, কোল্ড ওয়াটার। দু নম্বর বলতে পারো ফ্রম হট ওয়াটার। তিন নম্বর বলতে পারো ফ্রম স্টিম। এবার যত বেশি তুমি স্টিমের দিকে যাচ্ছ, তত তুমি রিঅ্যাকশনের কি করছো, এনার্জিকে বাড়িয়ে দিচ্ছ। তাহলে যেগুলো কম রিঅ্যাক্টিভ এলিমেন্ট, সেগুলো রিঅ্যাকশন করে যেতে পারে। তো কোল্ডের সাথে কারা রিঅ্যাকশন করে? যারা হাইলি রিঅ্যাক্টিভ মেটাল রিঅ্যাকশন করে। হাইলি রিঅ্যাক্টিভ মেটাল, হাইলি রিঅ্যাক্টিভ মেটাল বলতে গেলে কোনগুলো? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যাটসেট্রা। এরা কি করে? ধরো সোডিয়ামের সাথে তুমি ওয়াটার, কোল্ড ওয়াটারে রিঅ্যাকশন করো, তাহলে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস, সঙ্গে কি হবে? আগুন জ্বলবে। ঠিক আছে? ভেরি ফাস্ট প্রসেস। ঠিক আছে? তো দে আর ভেরি ফাস্ট প্রসেস। আর হট ওয়াটারের সাথে কি হবে? হট ওয়াটারের সাথে তুমি দাও, হট ওয়াটার মানে ধরো ম্যাগনেসিয়ামের সাথে রিঅ্যাকশন করবে, ম্যাগনেসিয়াম হট ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, সঙ্গে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আর স্টিমের সাথে কারা রিঅ্যাক্ট করবে? যারা একটু লেস রিঅ্যাক্ট, একটু লেস রিঅ্যাক্ট, যেমন ধরো অ্যালুমিনিয়াম বা জিঙ্ক বা আয়রন, এরা রিঅ্যাক্ট করবে। এবং এদের সাথে স্টিমে রিঅ্যাক্ট করলে কি হয়? Fe প্লাস 4H2, এটা পারলে মুখস্থ করে নেবে, Fe3O4 হয়, সঙ্গে হাইড্রোজেন গ্যাস। তো এই তিনটে কন্ডিশনে আমরা হাইড্রোজেন গ্যাসটাকে তৈরি করতে পারি। এবার এই মেটালগুলো কেন কোল্ড ওয়াটারে দিল, এই মেটালগুলো কেন হট ওয়াটার বা স্টিমে দিল, সেটা আমরা নেক্সট ডে যখন রিঅ্যাক্টিভিটি সিরিজটা পড়বো তখন আমরা বুঝতে পারবো।